দর্শক, এই হচ্ছে আজকে আমাদের পিকনিকের ফাইনাল প্রোডাক্ট। চলে আসলাম আবার পূর্বাচল। আজকে আমরা একটু পিকনিকের মতো করব, 2-3 জন মিলে পিকনিক। আমি, চম্পা আর আমার হাজব্যান্ড। আসার সময় সমু মার্কেট থেকে সিম আর পালং শাক নিয়ে আসলাম, ছোটো চুলাও কিনেছি, আর আগেই আছে অনেক কিছু। তারপর আরও টুকটাক নিত্য প্রয়োজনীয় জিনিস এখানকার জন্য একটু কিনেছি। তো দেখি কি কি আছে এটাতে। একটা মুরগিও এনেছি, এটা আস্তে আস্তে ডিফ্রস্ট হোক। বসার জন্য একটা টিরা, জালি, দুধ, চা পাতা, চিনি এখানেও আছে। প্রত্যেকদিন যখনই আসি নিয়ে আসি। কি পড়লো? তারপরে তেল, না না ভাঙবে না। এটা হলো তেল। তেল অল্প নিয়ে আসলাম, এত টানাটানি করে। সসের বোতলে তেল, বেলচা, মোছামাছির কাপড়। ওটা সেদিন নিউ মার্কেট থেকে কিনেছি। এদিকে দেখাই, আলোটা, পিকনিক জাগ, পাঁচশো টাকা ধরো। মশলা, লবণ, গরম মশলা, জিরা, মরিচ, হলুদ, ধনিয়া মনে হয় আরেকটাতে আছে। হ্যাঁ, আর এটা যে পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ ওগুলো কেটে নেব। এটা হলো চায়ের পাতিল। এটা একটা শাকের জন্য ছোট্ট কড়াই। ওগুলো আমাদের ভাতের পাতিল, তরকারির পাতিল। হ্যাঁ, এটা ভাতের পাতিল। এটার মুরগির জন্য বা এনি কাইন্ড অফ কারি। হ্যাঁ, ছোটোখাটো নিয়ে আসছি। চম্পা, আমাদের আরও ছোটো দুটো পাতিল আছে, দেখো। এই হলো আমাদের আজকের বাজার। মনে হচ্ছে নতুন সংসার, একদম নতুন সংসারের মতো। টুকি সব কিছু কিনেছি। এগুলো পেঁয়াজ কাটার জন্য, কেটে রাখার জন্য বা কিছু। এটা সবজি কেটে রাখার জন্য।
বটি দেখো, ভিতরে রাখো বটিটা। হ্যাঁ রাখো, এটার উপরে রাখো। লসনি, এটা হলো শুকনা মরিচ, দেখেন অল্প পেঁয়াজ রসুন, মাছও এনেছি একটা, সরষের তেল, সরষের তেল অল্প এনেছি, বেশি লাগবে না। আর এই যেগুলো ছোটোখাটো, হ্যাঁ দেখিয়েছি চুলা। হ্যাঁ হ্যাঁ, এটা একটা পাটার নিচে দেওয়ার জন্য একটা টাওয়েল। এই অবস্থাতে আমরা এগুলো একটু গুছাই। জিঞ্জার, জিঞ্জার, নানা খাওয়াচ্ছে তোমাকে? নানা কি খাওয়াচ্ছে তোমাকে? জিঞ্জার বাকরখানি খাচ্ছে। আমাদের এখন চা আগে খাচ্ছি। চাটা আগে না খেয়ে নিলে যদি আবার ইলেকট্রিসিটি চলে যায়, আবার সেই পাতিল দিয়ে চা বানানোর ঝামেলা শুরু করতে হবে। খুব সুন্দর বাতাস, পিকনিকটা ভালোই হবে। আমাদের 3 জনের পিকনিক, 3 জনের পিকনিক ভালোই হবে। চম্পা, হ্যাঁ খুব মজা। ওরই আসলে ইচ্ছা যে এখানে রান্না করবে, ছোট ছোট পাতিল কিনে, এই জন্য ছোট ছোট পাতিল কিনে আনছি। ওর খুব শখ এখানে পিকনিক করার। তা আমরা আপাতত আজকে 3 জন পিকনিক করব। আজকে এটা সেটআপের মতো আর কি। আজকে সিলিন্ডার কিনতে হবে। ও হ্যাঁ, তুমি তো যাবা এখন সিলিন্ডার কিনতে হবে। হ্যাঁ, আজকে জাস্ট মানে সেটআপ। হ্যাঁ হ্যাঁ, এরপরে আরো ভালো হবে, ভালো হবে। এটা জাস্ট স্টার্টিং আর কি, দেখি কেমন হয়, কি সবকিছু আর কি লাগে। কানেকশনগুলো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা আমাদের কোনটা কিসে ইউজ করতে হবে এগুলো তখন এটার ভিতরে ঠান্ডা পানি, জুস, ঠান্ডা পানি, আইসক্রিমও অনেক গরমের দিনে। খাও চম্পা, চা খাও, তারপর আমরা বাটা কুটা সব শুরু করি। আমি পাটা পোতাও নিয়ে এসেছি এখানের জন্য। মানে এখানে পুরো কিন্তু আমাদের একটা সংসার, দেখো মানে সব কিছুই আছে এখন। হ্যাঁ, এটা ভিজায় রেখে মুরগিটা। তারপরে আমাদের এখানে পাটা পুটা বলেন, তারপরে এই যে বাটি চামচ, প্লেট বাটি চামচ, এগুলো তো আগেই কেনা, যে আমরা আসি নাস্তা খাই, চা খাই বা ভাত খাই। কিন্তু এখন একদম আরো সংসারের মতো পাতিল খুন্তি সবকিছুই আছে। হ্যাঁ হ্যাঁ, ভাবিরা পরশুদিন আসছিল। হ্যাঁ হ্যাঁ, ওনারা যেদিন ফ্রি থাকে, ভাবি থাকলে এখন পাতিল দিয়ে বসাই দিত, অলরেডি রান্না শুরু করতো। হ্যাঁ, ওইগুলো একটু সেট আপ করে নিই, ভাবিদেরকে নিয়েও একদিন পিকনিকের মতো করবো আর কি। পিকনিক তো সাধারণত অনেক মানুষ করে, আমরা এটা জাস্ট নিজেরা নিজেরা ওই যে কিনে এনে, ঘরোয়া পিকনিক। একদম সুন্দর কথা বলছো, ঘরোয়া পিকনিক। এই অবস্থা আর কি। ওয়েদারটা খুবই সুন্দর এই টাইমটা, এই জন্যই ভালো লাগে। মানে গরম তো নাই, আর একটু বাতাস থাকে, আবার বাতাস না থাকলেও খারাপ লাগে না। এই টাইমটা খারাপ লাগে না, কারণ টেম্পারেচার। চা খাওয়ার পর্ব শেষ। এখন শাকগুলো একটু কেটে নেই। দেখেন কি সুন্দর শাক, একদম কচি কচি পালং শাক, দেশি। এগুলিও খুবই সুন্দর। বা চম্পা, চুলা তো ভালোই বানায় ফেলছো। দেখেন গর্ত করে, এটা হলো ভাত বসানো হচ্ছে। তুমি লুজ নিয়ে নিও, নাহলে হাত পোড়ায় ফেলবা। একটু কি ঢাকনাটা উঠাবো, আমরা একটু দেখি তুমি কি দিলা ভিতরে। এই যে আমাদের ভাত হচ্ছে, আলহামদুলিল্লাহ।
চম্পা শখ মিটতেছে? হ্যাঁ মেয়েটাকে মিস করতেছি, তাই না? হ্যাঁ আপুর অনেক মিস করতে। আসলে ও থাকলে, ও তো অনেকদিন যাবো তোরা দুইজনেই পিকনিক করব বলতেছিল। ছাদে না পিকনিক করার ছাদে কথা পিকনিক ছিল। করার কথা ছিল, ছাদে আর হয় নাই, গরম ছিল এবার অতিরিক্ত বেশি। যাই হোক, সিমরান আবার আসলে আমরা আবার ইনশাল্লাহ আবার পিকনিক করব। শুকনা পাতা দাও। আরে চোখ জ্বলবে কিন্তু। পেঁয়াজ রসুন ছিলে নিয়েছি, এগুলো এখন ধুয়ে কাটবো। এদিকে ভাত হচ্ছে, চম্পা গেছে লাকড়ি টোকাতে। এখানে অবশ্য পাওয়া যায় অনেক শুকনা ডালপালা পাতা, এগুলো নিয়ে আসলে এগুলো দিয়ে রান্না হয়ে যাবে। আমার হাজব্যান্ড অবশ্য গিয়েছে সিলিন্ডার কিনতে। আমরা ভাবলাম যে সিলিন্ডার কিনে আনলো, তারপর দেখা গেলো কোনো কারণে যদি কাজ না হয় চুলাটা, এই জন্য আমরা অলরেডি শুরু করে দিয়েছি। দেখা যাক কি হয় আজকে। দেখি ভাতের কি অবস্থা। ও মা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন ভাত বলক চলে আসছে, মাশাল্লাহ। এই তো আর বেশিক্ষণ লাগবে না। এখন চম্পা ভাতের মার গালবে, আমরা ওই স্টাইলে মার গালি না, ঝাঁঝরিতে ঢেলে দিবে আর কি। দেখো হাত পোড়ায় না। মাশাল্লাহ মাশাল্লাহ। ওই পাতিলে ঢেলে রাখো, ফার্স্টে পাতিলের উপরে রাখো এইটা, হ্যাঁ। পানিটা একটু ঝরে গেলে ভাতটা পাতিলে রেখে ঢেকে রাখো, ঠান্ডা থাকবে, ঠান্ডা থাকবে মানে গরম থাকবে আর কি। হ্যাঁ এমনিও ঢাকো, ধুলাবালি তো, বাস ধুলাও তো নাই, তারপরেও বাতাসের সাথে কি আসে। তো ভাত হয়ে গেছে, এখন ওই সিম আর আলু দিয়ে একটা ভর্তা হবে, তো ওই ভর্তাটা সিদ্ধ বসায় দিবে, সিদ্ধ হতে থাকতে তারপরে আমি আবার পেঁয়াজ টিয়াজ কেটে নিচ্ছি আর কি। দেখি একটু দেখায় যাও আমাদেরকে। হ্যাঁ সিম আর আলু, হ্যাঁ বসায় দাও। ছোট ছোট পাতিল কিনে আনছি। ইটগুলো একটু দেখো, গরম ইট। না অসুবিধা নাই। আমাদের সিলিন্ডার, চুলাটা এখন লাগাই দিলে চিকেনটা এটাতেই বসাই দিব। সিলিন্ডারের চেহারা যা খারাপ। তুমি লাগাও এগুলা, আমি দেখি চম্পা কি করে। শাক, ভাত দিয়ে নেবা না? হ্যাঁ কারণ পালং শাক পানি উঠতে পারে। পালং শাক সাধারণত ঝোল করি, আজকে ভাজি, হ্যাঁ সুন্দর হয়েছে। ভর্তাটা দিয়ে আমি করে ফেলবো। খুব মজা। একটা চেয়ার আনো তো বসি। আপনি সেমার দিতে বসে। ঠিক আছে। হুম
শাকগুলো একদম কচি, ছোট ছোট। না, এটা লাল শাক। আরে চোখ জ্বলে না? হ্যাঁ, জিঞ্জুর শাক বেশিক্ষণ লাগবে না। না, শাক তো বেশিক্ষণ লাগে না। হ্যাঁ, ক্ষেতের থেকে উঠানো শাক। রান্নার সময় আরেকবার দেখে নিও একটু। একটু লাগবে, কিন্তু ইয়ের সময় দিও। শাকটা বাগার দিবে এখন। ঘুরাও, বাস, পুরো খুলতে হবে না। বাস, শাক একদম কম। পেঁয়াজ রসুন না? এখন শাকটা দিবে না? ইস, খুব সুন্দর। চম্পা, খুব সুন্দর তোমার শাক। একটু লবণের ছিটা দিয়ে। খুব সুন্দর শাক চম্পা। হ্যাঁ, শাকের চেহারা কত সুন্দর, মাশাআল্লাহ। মুরগিটা বসাই দেই। এগুলো সব পরে গুছাবো, আজকে তো জাস্ট এনে রাখলাম, সবই একটু অন্যরকম অবস্থা। চলে চম্পা, এগুলো একটু খুলো তো।
এলাচি দারচিনি সব রেডি করে নিয়ে আসছি। পানিটা ধরো একটু মুরগিটা দিয়ে এই মশলাটা কষাই। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের কিচেনের ওপেনিং। এইভাবে এখানে কোনোদিনই রান্না করা হয়নি এর আগে, কারণ চা বানানো হয় কিন্তু এভাবে খাওয়ার রান্না বা এই যে কারি বা রাইস এগুলো রান্না কোনো সময় হয়নি এর আগে। তো আজকেই এটার গ্র্যান্ড ওপেনিং। আমাদের এই যে আয়োজন দেখেন, সব কাটাকাটি করা, কাটাকুটা। এইখানে আমার স্পাইসেস র্যাক, আর তার মধ্যে এখন দেখেন চিকেন। আমি তো গন্ধ যা, এটার জাস্ট গন্ধ বেরোচ্ছে, এটাই তো আমার খেতে লেগেছে। তারপরে যাই হোক, এটা আমাদের নতুন চুলা এখানকার জন্য। আর ওই যে নিচে দেখাই দিচ্ছি, এটা গ্যাস। এটা আমরা এইমাত্র আমি নিয়ে আসছি কাঞ্চন বাজার থেকে, সিলিন্ডার গ্যাস আর চুলা। মোটামুটি কাজ হয়ে তো যাই, দেখতেই পাচ্ছেন। সিঙ্গেল চুলাই কিনলাম, সময় পারি না না, তো এই অবস্থা আর কি। আর এই যে কিছু মুরগি এখন সিদ্ধ হবে। কেটলের পানি, এখানে মোটামুটি ইলেকট্রিসিটি আমাদের এখানে যেটা আছে এটা দিয়ে মোটামুটি কাজ হয়ে যায়। কেটল যখন হয়, কেটলেতে খুব পাওয়ার লাগে আর কি, ভোল্টেজটা বেশি, ওয়াটেজটা বেশি। সে আমাদের কেটলি যদি হয় তাহলে মোটামুটি সব কিছু আমরা এখানে করতে পারি আর কি। তবে ইন জেনারেল ভোল্টেজটা একটু কম এখানে। তো যাই হোক, অনেক জায়গায় অনেক সেক্টরে আবার আপনার এই ইকুইপমেন্টগুলো চালানো যায় না আর কি, যেমন ওয়েল্ডিং মেশিন, গ্রাইন্ডার। তো আমাদের এখানে মোটামুটি আমি যে কাজ করাইছিলাম এই বিল্ডিংয়ের, মোটামুটি আমাদের ইকুইপমেন্টগুলো মোটামুটিভাবে চালানো সম্ভব ছিল আর কি। তো যাই হোক, এই হচ্ছে, আমি তো ওয়েট করতেছি এটা কখন শেষ হবে, আপনাদের একটু ক্লোজলি দেখাই। সুপার কালার। তো যাই হোক, এখন একটু সিদ্ধ করার জন্য জাল কমাই দিয়ে আমরা একটু বসবো। আর রান্নার অন্যদিকে আরেকটা জিনিস হচ্ছে এইদিকে, সেটা হচ্ছে ভর্তার প্রিপারেশন। এইখানে দেখেন দর্শক, এখানে পেঁয়াজের মধ্যে আমার মনে হয় সরিষার তেল দেয়া, লবণ দিয়ে এটাকে মরিচ একটু পরে দেব, ঝাল হয়ে যাবে, স্কুইশ করা হচ্ছে। আর এইদিকে হচ্ছে এই যে সিম রেডি করা হয়েছে, সিম এবং আলু, এইটার একটা ভর্তা হবে। ও আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট, কারণ এই ভর্তাটা খুব মজা হয়, স্পেশালি সরষের তেল দিয়ে করে। আমার মেয়েটা আরো মজা হয়, ও তো নাই। আমার মেয়েটা আবার বানায় এটা, ওটা তো আবার একদম সুপার। ওকে আমি ওইটাকে ভর্তা বানালে আমি বলি 10-এ 10।
হয়ও 10-10। হ্যাঁ এই আর কি। তো এটা হলো আমাদের আজকের ওই চিকেন কারির সঙ্গে ভর্তাটা স্টার্টার হিসেবে আর কি। দর্শক, এই হচ্ছে আজকে আমাদের পিকনিকের ফাইনাল প্রোডাক্ট। এই হচ্ছে আপনার যেটা আমাদের এখানে আমরা রান্না করলাম। আর পিকনিক মানে ঘরোয়া পিকনিক আর কি। তো এইটা হচ্ছে লাউ শাক, কি শাক? কি শাক? পালং শাক। আর এটা হচ্ছে সিম আলুর ভর্তা, যে আগে যে একটু দেখালাম সেটা। এটা হচ্ছে মানে ফাইনাল প্রোডাক্টটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে চিকেন কারি, আমাদের চিকেন কারি আর আলু দিয়ে। সো এইটাই হচ্ছে আমাদের আজকের আয়োজন, এই ঘরোয়া পিকনিকের আয়োজন। তো এখন খেয়ে দেখি কেমন হলো আর কি। আর এইগুলো সাধারণত খুবই মজা লাগে, আর এই পরিবেশে খাওয়াটা আরও ভাল লাগে। এই পরিবেশ বলতে যেরকম আপনাদেরকে একটু দেখাচ্ছি, যেমন এইরকম দেখেন চারিপাশে হচ্ছে এই অবস্থা, কোনো বিল্ডিং টিল্ডিং কিছুই নেই। এই সাইডে লেক, এই জাস্ট এই যে খেজুর গাছ না তাল গাছ, এটার পরেই এটা পরেই হচ্ছে লেক। আর এই হচ্ছে আমাদের পরিবেশ, খাওয়ার মানে আমাদের পিকনিক স্পটের পরিবেশটা আর কি। এ তো অত্যন্ত ভালো লাগে এখানে বসে। যখনই আমরা খাই, খাওয়াটা যেন মনে হয় একটু বেশি টেস্টি, বেশি মজার, এই আর কি। থ্যাংকস ফর ওয়াচিং।